জেলার ব্লগার এমপি দেশি বয়েজ লেটেস্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। ওই ইন্ট্রোটা ওই চ্যানেলটাই ঝাঁকানাকা বই গাড়ি ঘোরা, ওইটা সবাই আমাকে জানতো, আমার নাম জানতো না। রিয়েলমি 10 প্রো প্লাস, যে ফোনটার এখন বাজেট আছে আপনার। মানে ভালোবাসা আছে কিনি? ভালোবাসা আমার অনেক দিন থেকে আছে, হ্যাঁ। তো চ্যানেলে ভিউ আসছে না, সেটার বিষয়ে আমি সবকিছু পরামর্শ দিয়ে দেব। আর গান আমার একটা খুব তাড়াতাড়ি এসছে, আমাদের এই বেশি কমেন্ট আসে, তাহলে আমি লাভ স্টোরির ব্যাপারে বলবো যে কিভাবে লাভ স্টোরিটা হয়েছিল বহুত। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভালো না দেখলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করবে। তো আজকে আমি চলে এসেছি এমন একটা ব্যক্তির কাছে, তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সেই ব্যক্তিকে ডাকি লিয়া যাক। তো চলো কন্টিনিউ ভিডিওটা বনে থাকবে, তাছাড়া কিছু বুঝতে পারবে না। তো নবীন দিয়া, এই যে কেমন আছো বলো? মোটামুটি ভালোই আছি। তো রাতটা তোমার কি হয়ে গেল? রাটা আমি এখন তোমাকে প্রথম দিচ্ছি সাক্ষাৎকার। রাটা আমি এই লেডিস ফোরামে আজকে মানে চেষ্টা ভয়েসই দিবে নাকি? रुला दिया आपने यार, एक आदमी में इतना टैलेंट कैसे होता है? সবাই তো জানেই তোমার নাম দাম সবকিছু, তবুও ভালো হয় তোমার ইন্ট্রোটা দিয়ে নামটা যদি একবার দর্শককে বলে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। আমাকে সব আশা করি আপনারা জানেন। তো আমার নামটা হচ্ছে কিভাবে আমি করি ইন্ট্রোটা, তো জমিনাতে আমিন, আর ভালো খাবার খেতে গেলে ঠেলাই চামিন। আমার সাক্ষাৎকার করতে আসেছে, নামটা ওঠে আমার নবীন, এইটাই আমার থাকে। আর একটা জিনিস বন্ধুরা, ভিডিওটা দেখিবে দিয়ে তোমরা মন, আর নামটা পড়ে আমার স্বপন। তাই দাদা সাক্ষাৎকার করতে চলেছি। তো ভিডিও যে আসছে তোমার, মানে হেল্পিং ভিডিও বা সাক্ষাৎকার ভিডিও, এগুলা যে ঘরে বসে ভিডিও বানাচ্ছো, তবে কতটা টাইম লাগে? কেমন একটা ভিডিও বানাতে অনেকটাই টাইম লাগে। তারপর মানে যার নিয়ে টপিকসটা ভিডিওটা বানাতে হয় তার সঙ্গে আগে আমার কন্টাক্ট হয়। আচ্ছা, মানে পারমিশন লিয়া হয়? পারমিশন লিয়া হয় যে এটা ভিডিওটা বানা যাবে কি যাবে না। হঠাৎ তো আর হাবি যাবে ভিডিও ইউটিউবে ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া যাবে না, কারণ অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় ঘটে। তাহলে আগে ওদের কাছে পারমিশন নেই, দাদা এই ভিডিওটা বানাতে পারি? যদি বলে হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, তখন ওর পুরো ডিটেলসটা লি, কি ব্যাপার হয়েছে ঘটনাটা, সেই ঘটনাটা ওনার বাড়িতে অনেক দূরে হয়। তো সেই কারণে আমি ঘরে বসে ভিডিওটা বানাই। কিন্তু একটা ভিডিও বানাতে টাইম লাগে প্রায়, আমি একাই নিজেই বানাই, আমার কেউ ক্যামেরাম্যান থাকে না। তখন একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের থ্রু দিয়ে আমি ভিডিও বানাই। মোবাইলটা তো আপনারা সবাই জানেন, আমি রিয়েলমি 12 প্রো প্লাস ব্যবহার করছি। ওই মোবাইলটা দিয়েই আমি ভিডিও শুট করি। আর আমার দুটো মাইক আছে, মাইকটা দিয়ে আর মোবাইলটা একটু দূরে থাকে, তো ভয় লাগে কোনো সময় যদি এই বাতাসে ফোনটা পড়ে যায়। আচ্ছা, আর একটা কথা, এই যে তুমি ইউটিউবে শুধু কাজ করো না, আমি বাকি আরো কাজ করা হয়? এটা তো দর্শক অবশ্যই জানা দরকার, কারণ আমি পাবলিকের জন্য সব করতে রাজি আছি। পাবলিকে আমার ভালোবাসা, পাবলিকে আমার সব। পাবলিক এত ভালোবাসা দিয়েছেন আমাকে যে আমি পাবলিককে মানে অডিয়েন্সকে কি বলি যে ধন্যবাদ জানাবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের ভালোবাসাতে অনেক অনেক দূর থেকে আমার কাছে সাক্ষাৎকার করতে আসছে, প্র্যাঙ্ক ভিডিও করছে, অনেক অনেক লোকে ফোন করছে। আমার খুব ভালো লাগছে। যেটা আমাকে বললেন যে ইউটিউব বাদে কি কি করি। হ্যাঁ, ইউটিউব বাদে কি করা হয়? তো ইউটিউব বাদে আমি অনেক কাজ করি ভাই। হেল্পিং ভিডিও তো ইউটিউবের মধ্যে থাকছে, লেকিন আমি ইউটিউবের বাদে অনেক অনেক প্রোডাক্ট সেল করি। যেমন অনেক অনেক সিস্টেম, যেমন ফ্লিপকার্টে যেমন থাকে, অনেক অনেক এমনি কোনো পুরাতন জিনিস সেল করে দিই, সেইটা থেকে কিছু কমিশন আছে। তারপর কেউ যদি আমাকে ফোন করে, বা অনেক লোকেই জানে, আমাদের গ্রামের লোকে সবাই জানে, মানে সেকেন্ড হ্যান্ড মোবাইল, ল্যাপটপ এগুলো আমি বিক্রি করি। কেউ যদি আমাকে কন্ট্যাক্ট দেয় যে দাদা আমি একটা 15-16 হাজার বা 10,000 টাকা একটা ল্যাপটপ নিব, তাহলে সেইটা কত টাকা আছে তোর? তুমি বলবি 10,000 টাকা আছে, কি পাবো? তো বলি এই মডেলের এইটা পাবি, i3 প্রসেসর পাবি, 10 জেনারেশন পাবি, তারপর 1 TB হার্ড ডিস্ক পাবি। ওইগুলা নিয়েই মানে কাজ করি। আর এই মাঝে মধ্যে টুকটাক আমাদের নিজস্ব গাড়ি আছে, তাহলে ওই গাড়ি থাকি, মানে কাজ করি, গাড়ি ড্রাইভার করি। আচ্ছা, নিজেদের আছে? নিজেদের গাড়ি আছে আমাদের। তো এই যে ইউটিউব চ্যানেলটা কতদিন খুলে এলো প্রায়? আমার ইউটিউব চ্যানেলটা এই নবীন ব্লগ 2। হ্যাঁ, নবীন ব্লগ 2। নবীন ব্লগ 2টা আমার খসা হয়েছে প্রায় 8-9 মাস হবে। তো আমি ভিডিও তখন কন্টিনিউ দিইনি। আচ্ছা, হয়তো দর্শকরা আমাকে জানে যে আমার আগে আরেকটা চ্যানেল ছিল এমপি দেশি বয়েজ। আচ্ছা, চ্যানেলটা কি এখন আছে কি? মানে আমার ইন্ট্রোটা ছিল, হে বন্ধুরা তোমরা হচ্ছে পুরুলিয়া জেলার ব্লগার এমপি দেশি বয়েজ লেটেস্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। ওই ইন্ট্রোটা আগে ছিল। আচ্ছা, ও গাড়ি লোকে আমাকে পরিচয় বা লোকে জানতো আগে আমার ওই চ্যানেলটাই ঝাঁকানাকা বই গাড়ি ঘোরা, ওইটা সবাই আমাকে জানতো, আমার নাম জানতো না।
আমার নাম জানতো না, নামটা জানলো কিভাবে আমার এই নবীন ব্লগ 2 চ্যানেলটাই নামটা জানলো। ওইটা নাম জানতো না, আমাকে সবাই মেলাটারে কোথাও দেখা হলে বলছে আবার ঝাঁকানা খাবো গাড়ি ঘোড়াটা এসেছে, এরকম বলতে। ইউটিউবে তুমি ভিডিও বানাচ্ছো, তো আচ্ছা। ইউটিউব থেকে কিছু মানে ইনকাম আসে না? না এমনিতেই করা হয়? না না না, এমনিতে একটা জিনিস আপনারাকে বলতে চাইছি, এমনিতে না মানে একটা শখ আছে, যে সবার একটা শখ আছে যে আমি আমার মুখটা যদি ভাইরাল হয় তো আমি আচ্ছা। অনেক কিছু করে দেখাতে পারবো, হ্যাঁ ওটা তো অবশ্যই। ওটা কি লয়? তো পয়সার জন্য কেউ করে নাই, তো যাই হোক পাবলিকের ভালোবাসাতে আমার আসিছে। হুম। তো আমার ভিডিও আমি দিই তো ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আমার পেমেন্ট একটা ভালো আসিছে রিয়েলমির, কি বলবো যে আপনারা বলতে চলেছি মানে ইউটিউবে কত টাকা আইলো কত টাকা না এটা দিয়া দিতে নাই, মানে এটা নিয়ম মানে ইউটিউবের গাইডলাইন্স এর বাইরে। বাইরে হয়েছে। তো সেই কারণে কত টাকা পাইছি এটা আমি বলবো না, তবে নমুনা করে বলে দিচ্ছি। এখন পর্যন্ত মোবাইল একটা পাবেন নাই, তবে এখন পর্যন্ত যে ফোনটা রিয়েলমি 10 প্রো প্লাস, যে ফোনটার এখন বাজেট আছে, আপনারা ফ্লিপকার্টে সার্চ করে দেখে নেবেন, সেই টাকাটা আমার আসছে ফার্স্ট পেমেন্ট। এবারে নেক্সট পেমেন্ট আসতে চলছে খুব তাড়াতাড়ি, আপনি তো দেখলেন আমার ওয়াইটি স্টুডিও। আচ্ছা। তো নেক্সট পেমেন্টও একটা আসতে চলেছে মোটামুটি ভিভো T2X 5G র মতন একটা মোবাইল, যার দাম হবে ওই 6128, ওইরকম একটা আসতে চলছে পেমেন্ট, নেক্সট পেমেন্টটা। আচ্ছা। হ্যাঁ। তো তোমার মানে ভালোবাসা আছে কি? ভালোবাসা আমার অনেক দিন থেকে আছে। হ্যাঁ, তো আরেকটা জিনিস আপনাকে বলতে চাইছি, এই যে আমি ভিডিও বানাচ্ছি, হ্যাঁ। আমাকে অনেক মেয়ে ফোন করে, ঠিক আছে, অনেক মেয়েই ফোন করে। তো আমি কোন লোককেই মানে মানে কি বলবো যে একটা অন্য খাতিরে আমি দেখিনি, সবাইকে বোন বা দিদি এরকম চোখে দেখি, কারণ আমার আছে আচ্ছা। আছে ব্রেকআপ যদি হয় বা অন্যরকম ভাবে একটা হয়, যদি ওর সঙ্গে ছেড়খানি হয়, তখন আলাদা ব্যাপার হয়। ওটা আলাদা ব্যাপার। হ্যাঁ। আমার জিএফ এর নাম হচ্ছে রিঙ্কু সরকার। রিঙ্কু সরকার। হ্যাঁ। আচ্ছা। এই যে তুমি মানে অনেক ইউটিউব চ্যানেলে মানে সাইড হিরো মানে হ্যাঁ। রোলে থাকো, থাকে তো তোমার চ্যানেলে কোনো গান আসছে নাকি? অবশ্যই ভাইয়া, মানে গান তো আপনাদের ভালোবাসাতে একটা ভাবছি আনবই। তো মানে একটা জিনিস কি আপনারা তো জানেন যে আমি সাক্ষাৎকার বা ইন্টারভিউ টাইপের ভিডিও বানাই, আর হেল্পিং ভিডিও। কারোর যদি সমস্যা থাকে তো আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, বা আমার এই যে ভিডিওটার স্ক্রিনে বা পর্দায় আমার নাম্বারটা ভাসছে, নাম্বারটাই আপনারা কল করতে পারেন। কারো যদি প্রমোটের দরকার হয়, কেউ হেল্পিং ভিডিও নিতে চান, বা কারো চ্যানেলে ভিউ আসছে না, সেটার বিষয়ে আমি সবকিছু পরামর্শ দিয়ে দেবো। আর একটা জিনিস, এই ভাইটির একটা ভালো একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নটা আমি উত্তর দিতে চলেছি। তো গান আমার একটা খুব তাড়াতাড়ি এসছে, আমাদের এই নতুন শিল্পী শিবনাথ কর্মকারের একটা গান, ভালোবাসার গান বটে, কি ছাড়িয়ে দিলি ধরনের এমনি একটা কি গান বটে, আমার মনে আসছে না গানটা। কতদিনের মধ্যে আসবে গান? গানটা কিছুদিনের মধ্যেই আসছে, তবে একটা দর্শক বা অডিয়েন্স কে জানাতে চাই যে একটা গান করতে দাদারা বা বোনটি বা কাকারা সবাইকে বলতে চাইছি, একটা গান করতে মিনিমাম 12-15 হাজার খরচা হয়। অবশ্যই তো খরচা তো হয়। একটা পেমেন্ট তো আমি পাইছি, তো ওই পেমেন্টটা আমি ঘরে লাগান নিজে কাজে, তাহলে মানে পয়সা পাতি একবারই নাই, একটু সংকট আছে, তার জন্য একটু টাইম লাগছে। তো ক্যামেরাম্যান কে লাগবে, তারপর মোডান আছে, তারপর অনেকে আছে, গানটা কিনতে লাগে, অনেক রকম ব্যাপার আছে, তাহলে কিছুটা সমস্যা হচ্ছে। তো যাই হোক তাড়াতাড়ি গানটা আনার চেষ্টা করছি, মানে শুটটা ভাবছি যে সোমবার দিনেই করবো, ভাবছি এই সোমবার দিনে। এই যে তোমার লেডিস ভয়েস আওয়াজটা আসছে, হ্যাঁ, তোমার অরিজিনাল ভয়েসটা কবে কথা বলবে? অরিজিনাল ভয়েসটা তো আমি আমার চ্যানেলে মানে দিয়েই থাকি তো সবাইকে, অডিয়েন্স তো সবাই জানেই। হ্যাঁ। তো আপনার চ্যানেলে নামিয়েছি আমি, মানে এই মেয়ে কণ্ঠেই হালকা ভাবে দিব চাই, কেমন হচ্ছে বুঝতে পারছি। তো আশা করি আপনারাই বুঝতে পারবেন কিরকম আমার আওয়াজটা হচ্ছে। তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাইছি, দাদা কি বলছে সেটা আপনারা শুনুন। তো বন্ধুরা, এই যদি নবীন দার যদি অরিজিনাল ভয়েস শুনতে চাও কিংবা লাভ স্টোরির ব্যাপারে যদি জানতে চাও, তো ঝাড়াইলে ভাবে কমেন্ট করে দিবে, কমেন্ট বেশি আসা চাই, তাইলে আমি নবীন দার পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। এই দাদাজি আমার সাক্ষাৎকার নিলে প্রথমবার, আপনারা ভালোবাসা দেখাবেন, আর সাথে আমি আছি, পাশে থাকবো, সবসময় থাকবো। আর এই দাদাটা যেটা বললো যে আমার পার্ট 2 ভিডিও আসবে, আপনারা ঢের পরিমাণে কমেন্ট করতে হবে ইয়ার চ্যানেলে, যে নবীন দার লাভ স্টোরির ব্যাপারে কিছু জানতে চাই আমরা। যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি লাভ স্টোরির ব্যাপারে বলবো যে কিভাবে লাভ স্টোরিটা হয়েছিল, বহুত দকল অনেক সহ্য করতে হবে, ওইটার ব্যাপারে অনেক কিছু আছে, মানে এত কিছু মধু মানে মশলা আছে কি ওইটার মশলা ভিতরে? মাখায় মাংসটা এইভাবে তৈরি করতে হবে। তো ওটা বহুত বড় একটা মানে ঘটনা আছে, ইতিহাস আছে, মানে ওইটা যদি বার করান দিই পাবলিকে জানে, তো বলে নবীন দা বা এত দূর কিভাবে গড়িয়ে গেছে, এইটা অনেক ব্যাপারই আছে। তো যাই হোক এত বড় পর্যন্তই থাকলো, দেখা হবে সেরকম পার্ট 2 ভিডিওটাই। না খুব তাড়াতাড়ি আমার যে গানটা শুট হচ্ছে
খুব তাড়াতাড়ি ব্লগ ভিডিওটা। তো এই চ্যানেলটায় আপনারা পুরোপুরি জুড়ে থাকবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেখবেন। খুব তাড়াতাড়ি আমার শুটিং ভিডিওটা আসছে, দারুণ গানটা আছে, আপনাদের ভালো লাগবে, আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে। আর গানটা ভালোবাসা আপনারা দেখাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার, জোহার, দণ্ডবোধ।